হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর ইতিহাসে যে তোমাদের ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতক এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগের প্রশ্ন, গৌড়বহ গ্রন্থটির রচয়িতা কে? উত্তর হবে বলছে যশোবর্মনের রাজকবি, বলছে বাগপতিরাজ। নেক্সট প্রশ্ন বলছে কে ভারতের ইতিহাসের একমাত্র আক্রমণকারী হিসাবে চিহ্নিত করা হয়েছে? সুলতান মাহমুদ। নেক্সট প্রশ্ন, সেন রাজাদের আদিবাসস্থান ছিল দক্ষিণ ভারতের ড্যাশ? এটা হবে কর্ণাটক অঞ্চলে। নেক্সট প্রশ্ন পরেরটা, দ্বিতীয় তারাইনের যুদ্ধে পরাজিত রাজপুত রাজার নাম তৃতীয় পৃথ্বীরাজ চৌহান, সত্য না মিথ্যা? এটা সত্য হবে। কর্ণ সুবর্ণকে রাজধানী করেছেন এমন পরপর তিনজন শাসকের নাম লেখো। এটা হবে কি শশাঙ্ক, ভাস্কর বর্ম আর বলছে জয়নাগ। নেক্সট প্রশ্ন বলছে প্রাচীন ভারতের পণ্ডুবর্ধন অঞ্চলভুক্ত কয়েকটি জায়গার নাম। উত্তর হবে বর্তমান প্রাচীন বাংলার পুণ্ড্রবর্ধন অঞ্চলটি অন্তর্ভুক্ত ছিল বর্তমান পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিনাজপুর, বাংলাদেশের হচ্ছে বগুড়া, রাজশাহী, পাবনা ও শ্রীহট্ট। কবে মোহাম্মদ ঘোষণা করেন যে আল্লাহ তার কাছে সত্য উন্মোচন করেছেন? সঠিক উত্তর হবে 610 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে কোন কোন অঞ্চলে শশাঙ্ক নিজের অধিকারে আনতে পেরেছিল? শশাঙ্ক দক্ষিণ পশ্চিম বারাণসী পর্যন্ত সমগ্র গৌড় দেশকে মগধ, বুদ্ধগয়া অঞ্চল ও উড়িষ্যার একাংশ নিজের অধিকারে আনতে পেরেছিলেন। নেক্সট প্রশ্ন, বখতিয়ার খলজি মারা যান? উত্তর হবে সঠিক উত্তর হবে যে 1206 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, কর্ণ সুবর্ণ স্থানীয়ভাবে রাজা কর্ণের প্রসাদ নামে পরিচিত, সত্য না মিথ্যা? এটা হবে সত্য। শশাঙ্কের সময় কোন ধাতুর মুদ্রা প্রচলিত ছিল? এটা হবে সোনার মুদ্রা। নেক্সট প্রশ্ন পরেরটা, মদিনা ছিল আরবের একটি শহর? এটা হবে সত্য। নেক্সট প্রশ্ন বলছে সেন রাজত্বের উল্লেখযোগ্য ঘটনাগুলি লেখো। সেন রাজত্বের উল্লেখযোগ্য ঘটনাগুলি হলো হচ্ছে বর্ণ ব্যবস্থার কড়াকড়ি, তুর্কি অভিযান প্রভৃতি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দ্বিতীয় তারাইনের যুদ্ধে পরাজিত রাজপুত রাজার নাম তৃতীয় পৃথ্বীরাজ চৌহান, সত্য না মিথ্যা? সত্য হবে। বলছে আবুল ফজল কোন যুগের ঐতিহাসিক ছিলেন? এটা হবে মোগল যুগের ঐতিহাসিক ছিলেন। নেক্সট প্রশ্ন, কোন শতকে শশাঙ্ক গৌড়ের রাজা হন? এটা হবে সপ্তম দশকে। নেক্সট প্রশ্ন, এটা হচ্ছে 17 নাম্বার, সেন রাজবংশের সময়কাল কত? সঠিক উত্তর হবে খ্রিস্টীয় একাদশ শতক থেকে খ্রিস্টীয় ত্রয়োদশ শতকের প্রথম ভাগ পর্যন্ত। নেক্সট প্রশ্ন বলছে সেন রাজা এখানে ড্যাশ এর আমলে বাংলায় তুর্কি আক্রমণ ঘটে? এটা হবে লক্ষণ সেন। উত্তর হবে লক্ষণ সেন। নেক্সট প্রশ্ন 19 নাম্বার প্রশ্ন, স্বাধীনতার আগে প্রাচীন বাংলা কি কি নামে পরিচিত ছিল? উত্তর হবে বলছে স্বাধীনতার আগে প্রাচীন বাংলার বিরাট বিরাট ভূখণ্ড বাংলা বা বাংলাদেশ বা বেঙ্গল নামে পরিচিত ছিল। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 20 নাম্বার প্রশ্ন, পাল শাসকদের নিজের মধ্যে বিবাদের ফলে তাদের শাসন ক্ষমতা কমতে থাকে, সত্য না মিথ্যা? এটা সত্য হবে। নেক্সট প্রশ্ন 21 নাম্বার, হযরত মুহাম্মদকে আল্লাহের বার্তাবাহক মনে করা হয় কেন? উত্তর হবে হযরত মুহাম্মদ ঘোষণা করেন যে আল্লাহ তাকে তার দূত মনোনীত করেছেন, সেই জন্য মুহাম্মদকে আল্লাহর বার্তাবাহক মনে করা হয়। নেক্সট প্রশ্ন, গোপালের উত্তরাধিকারী ধর্মপাল ত্রিশক্তি সংগ্রামে অংশগ্রহণ করেছিল, সত্য না মিথ্যা? সত্য হবে। কোন তুর্কি 23 নম্বর প্রশ্ন, কোন তুর্কি সেনাপতি নদিয়া দখল করেছিল? উত্তর হবে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি। নেক্সট প্রশ্ন 24 নাম্বার, স্বাধীনতার আগে প্রাচীন বাংলা কি কি নামে পরিচিত ছিল? এটা রিপিট প্রশ্ন। নেক্সট প্রশ্ন বলছে লোটোমো চিহ্ন কি? সঠিক উত্তর হবে প্রাচীন রক্ত মৃত্তিকা রাঙামাটি বৌদ্ধ বিহারের নানা নাম চীনা ভাষায় লোটো মো চিহ। নেক্সট প্রশ্ন পরেরটা 26 নাম্বার প্রশ্ন, প্রাচীন বাংলায় দক্ষিণ রাঢ় বলতে আজকের কোন অঞ্চলকে বোঝানো হয়? সঠিক উত্তর হবে লিখবে প্রাচীন বাংলার দক্ষিণ রাঢ় বলতে আজকের হাওড়া, হুগলি এবং বর্ধমান জেলার কাটোয়া মহকুমার উত্তর ভাগ বাদে বাকি অংশ এবং অজয় ও দামোদর নদের মধ্যবর্তী বিরাট এলাকাকে বোঝানো হতো। নেক্সট প্রশ্ন 27 নাম্বার, কৈবর্ত বিদ্রোহ কোন
পাল রাজা দমন করেন? উত্তর হবে পাল রাজা রামপাল। নেক্সট প্রশ্ন পরেরটা 28 নম্বর প্রশ্ন, আরবের মানুষদের প্রধান খাদ্য কি ছিল? উত্তরে খেজুর ও উটের দুধ। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে শশাঙ্ক ধর্মীয় বিশ্বাসে ছিলেন, এটা হবে কি শৈব। নেক্সট প্রশ্ন, কৈবর্ত বিদ্রোহের একজন নেতা ছিলেন ভীম, রামপাল, প্রথম মহিপাল, এটা হবে ভীম। নেক্সট প্রশ্ন বলছে গুর্জর প্রতিহার রাজা ভেঙে কোথায় ভোজ গুর্জর প্রতিহার রাজা ভোজ কোথায় তার রাজ্যের রাজধানী স্থাপন করেন? এটা হবে কনৌজে। নেক্সট প্রশ্ন বলছে বল্লাল সেন কোন পাল রাজাকে যুদ্ধে পরাস্ত করেছিলেন? উত্তর হবে রাজা গোবিন্দ পালকে। নেক্সট প্রশ্ন পরেরটা 33 নম্বর প্রশ্ন, শশাঙ্কের আমলে বঙ্গ এবং সমতটের শাসকরা প্রায় সকলের বৌদ্ধ ধর্মের অনুরাগী ছিলেন, সত্য না মিথ্যা? এটা মিথ্যা হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে হযরত মুহাম্মদ প্রবর্তিত নবধর্মের নাম ড্যাশ? উত্তর হবে ইসলাম। নেক্সট প্রশ্ন পরেরটা সুলতানি যুগের একজন ঐতিহাসিক ছিলেন, সঠিক উত্তর হবে এখানে মিনহাজ ই সিরাজ। নেক্সট প্রশ্ন ত্রিশক্তি সংগ্রামের মূল কেন্দ্র কোনটি? এটা হবে কনৌজ। নেক্সট প্রশ্ন প্রাচীন বাংলার কয়েকটি জনগোষ্ঠীর নাম? এগুলো হচ্ছে কি বঙ্গ, গৌড়, পুন্ডু ইত্যাদি। বলছে আরবীয়রা কবে সিন্ধু প্রদেশ অভিযান করেন? আরবীয়রা 712 খ্রিস্টাব্দে সিন্ধু প্রদেশ অভিযান করেন। নেক্সট প্রশ্ন বলছে ভাস্কর বর্মার পর কে কর্ণ সুবর্ণতে রাজধানী প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর হবে জয়নাগ। বলছে ভাস্কর বর্মার পর জয়নাগ কর্ণ সুবর্ণকে রাজধানী প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট প্রশ্ন 40 নাম্বার, ত্রয়োদশ শতকের ঐতিহাসিক ড্যাশ লেখাতে বঙ্গ ভাষার কথা রয়েছে, মিনহাজ ই সিরাজ। নেক্সট প্রশ্ন 41 নাম্বার প্রশ্ন, শশাঙ্কের আমলে কোন ধাতুর মুদ্রা প্রচলিত ছিল না? রূপার মুদ্রা। নেক্সট প্রশ্ন হচ্ছে পাল বংশের প্রতিষ্ঠাতা ধর্মপাল, এটা মিথ্যা হবে। নেক্সট প্রশ্ন ড্যাশ মানে প্রথম না দ্বিতীয় না তৃতীয় খলিফা ছিলেন? বলছে আবু বকর, এটা হবে প্রথম খলিফা ছিলেন। নেক্সট প্রশ্ন পরেরটা প্রাচীন বাংলা সীমানা তৈরি হয়েছিল ড্যাশ ড্যাশ এবং ড্যাশ? উত্তর হবে ভগীরথী, পদ্মা ও মেঘনা নদীর দিয়ে। নেক্সট প্রশ্ন বলছে পাল বংশের কয়েকজন উল্লেখযোগ্য শাসকের নাম লেখো। পাল বংশের কয়েকজন উল্লেখযোগ্য শাসক ছিলেন গোপাল, ধর্মপাল, দেবপাল, প্রথম মহিপাল, রামপাল প্রমুখ। নেক্সট প্রশ্ন পরেরটা হযরত মুহাম্মদ প্রবর্তিত, এটা রিপিট প্রশ্ন। নেক্সট প্রশ্ন শশাঙ্ক কোন দেবতার উপাসক ছিলেন? শিব দেবতা, শিবের উপাসক ছিলেন। বেদুইনদের অন্যতম খাদ্য কি ছিল? এটা হবে খেজুর ও উটের দুধ। বল্লাল সেন কোন পাল রাজাকে যুদ্ধে পরাস্ত করেন? এটাও রিপিট প্রশ্ন। নেক্সট প্রশ্ন 50 নাম্বার বলছে খলিফা অধিকৃত অঞ্চল খিলাফত নামে পরিচিত। প্রশ্ন ছিল যে খলিফা অধিকৃত অঞ্চল কি নামে পরিচিত? উত্তর হবে যে খিলাফত নামে পরিচিত। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে স্বাধীনতার আগে প্রাচীন বাংলা কি কি নামে পরিচিত ছিল? এটা রিপিট প্রশ্ন, দেখে নিও। নেক্সট প্রশ্ন কোন ঐতিহাসিক বাংলাকে সুবা বাংলা নামে উল্লেখ করেন? এটা হবে ঐতিহাসিক আবুল ফজল। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। প্রাচীনকালে হুগলি জেলার কোন অঞ্চল অন্যতম বিখ্যাত ছিল? প্রাচীনকালে হুগলি জেলার দক্ষিণ রাঢ়া অঞ্চল অন্যতম বিখ্যাত ছিল। কালিদাসের কাব্য ও মহাভারতের গল্পে রাঢ়া অঞ্চলে কোন কোন নদীর নাম আছে? ভাগীরথী আর কাঁসাই। নেক্সট প্রশ্ন বলছে কাবা কি? উত্তর লিখবে মক্কায় অবস্থিত মসজিদ ই হারাম নামে মসজিদের মাঝখানে যে পবিত্র ভবন আছে তার নাম কাবা। নেক্সট প্রশ্ন বলছে চোলেদের রাজধানীর নাম ছিল ড্যাশ? এখানে তাঞ্জোর তো একাই জয় ওকার র। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা আরবি মুসলমানরা মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে সিন্ধু প্রদেশ অভিযান করেন। এটা হচ্ছে 712 খ্রিস্টাব্দে। বখতিয়ার খলজির আক্রমণের সময় বাংলা শাসক ছিলেন লক্ষণ সেন, সত্য না মিথ্যা? সত্য। কিভাবে পূর্ব বাংলা পাকিস্তানের নাম বাংলাদেশ হয়? উত্তর লিখবে 1971 খ্রিস্টাব্দে মুক্তিযুদ্ধের পর পূর্ব পাকিস্তান আলাদা স্বাধীন দেশ হলে তার নতুন নাম হয় বাংলাদেশ। নেক্সট প্রশ্ন আরবের মানুষের প্রধান খাদ্য? রিপিট প্রশ্ন। শশাঙ্ক ধর্ম বিশ্বাসী ছিল, এটা রিপিট প্রশ্ন। কৈবর্ত বিদ্রোহের একজন নেতা, এটা হচ্ছে রিপিট প্রশ্ন।
গুর্জর প্রতিহর, এটাও রিপিট প্রশ্ন। একটু দেখে নাও, কিছু প্রশ্ন রিপিট আছে। এই ভিডিওর যে পিডিএফ রয়েছে এটা পাওয়ার জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিও, সেখানে এটা বিনামূল্যে পিডিএফটা পেয়ে যাবে তোমরা। নেক্সট হচ্ছে পরেরটা, দেখো কি বলছে। এখানে সবই রিপিট প্রশ্ন প্রায়, একটু দেখে নাও। এরপর দেখো রয়েছে এমসিকিউ টাইপ প্রশ্ন। ইসলামীয় সাল গণনাকে বলা হয় কি? এটা অপশনটা ভুল রয়েছে, উত্তরটা ঠিক করে নেবে তোমরা। এটা অপশন নাম্বার ডি হবে হিজরি। এটা অপশন নাম্বার ডি হবে হিজরি। আবারও বলছি, একের দাগের প্রশ্নটা উত্তর সি হবে না, অপশন নাম্বার ডি হবে সঠিক উত্তর। ইসলামীয় সাল গণনাকে বলা হয় হিজরি। নেক্সট প্রশ্ন, কার মতে মুর্শিদাবাদ, বীরভূম এবং আহ, বর্ধমান জেলার পশ্চিম ভাগ ছিল গৌড় তৈরি হয়? এটা হচ্ছে বরাহমিহিরের, অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন 3 নাম্বার, খ্রিস্টীয় ষষ্ঠ দশকের শুরুতে আরব জাতি প্রধান জীবিকা ছিল ব্যবসা, অপশন নাম্বার ডি। বলছে আইনি আকবরী কার লেখা? সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, আবুল ফজলের। নেক্সট প্রশ্ন, বাংলাদেশের চট্টগ্রাম উপকূল অঞ্চলে প্রাচীন যুগে পরিচিত ছিল? এটা হবে অপশন নাম্বার বি, বলছে হরিকেল নামে। নেক্সট প্রশ্ন, বাংলায় পাল বংশের রাজত্ব শুরু হয়? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, সঠিক উত্তর হবে আনুমানিক 750 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন বলছে সাতেরটা, ত্রিশক্তি সংগ্রামের উদ্দেশ্য কি ছিল? অপশন নাম্বার বি, কনৌজ নিয়ন্ত্রণ। নেক্সট প্রশ্ন আটেরটা, কৈবর্ত বিদ্রোহের ফলে কোন অংশ, কোন অলটি পালেদের হাতে চলে যায়? এটা অংশ হবে, অঞ্চল হবে। সঠিক উত্তর হবে কি? বরেন্দ্র, অপশন নাম্বার ডি, সঠিক উত্তর হবে বরেন্দ্র। হর্ষচরিত এর রচয়িতাকে? সঠিক উত্তর হবে বাণভট্ট। নেক্সট প্রশ্ন দশেরটা বলছে বাংলাদেশের চট্টগ্রামের উপকূল অঞ্চলে প্রাচীন যুগে পরিচিত ছিল কি? এটা হবে হরিকেল নামে। নেক্সট রয়েছে পরের প্রশ্ন, খ্রিস্ট খ্রিস্টীয় অষ্টম নবম শতকে গৌড় বোঝানো হতো? অপশন নাম্বার সি, পাল সাম্রাজ্যকে। প্রাচীন সমতট ছিল? সঠিক উত্তর হবে এটা অপশন নাম্বার বি, মেঘনা নদীর তীরে। মুর্শিদাবাদ, বীরভূম, এটা হচ্ছে সঠিক উত্তর গৌড়। নেক্সট প্রশ্ন, হিউং সাং এর ভ্রমণ বিবরণী বলছে বৌদ্ধ বিশ্বাসী বলা হয়েছে? সঠিক উত্তর অপশন নাম্বার সি, শশাঙ্ককে। শশাঙ্কের মৃত্যুর পর কর্ণ সুবর্ণ নিজের দখলে নেন? অপশন নাম্বার এ, ভাস্কর বর্মা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে শশাঙ্কের মৃত্যুর পর সময়কাল বাংলার ইতিহাস পরিচিত মাস্টারনাই যুগ নামে? অপশন নাম্বার ডি, সঠিক উত্তর হবে প্রাচীন বাংলার বদ্বীপ এলাকা কোন অঞ্চলটি গড়ে ওঠে? এটা হচ্ছে বঙ্গ। প্রাচীন সমতট হলো মেঘনা নদীর তীরে। শ্রীহট্ট প্রাচীন বাংলার কোন অঞ্চল অন্তর্ভুক্ত ছিল? এটা হবে পুণ্ড্রবর্ধন। বা ভারতের প্রথম মুসলমান আক্রমণ করে 712 খ্রিস্টাব্দে। প্রাচীন বাংলায় কোন দুটি নদীর মাঝে একটি বদ্বীপ এলাকা রয়েছে? পদ্মা ও ভাগীরথী। প্রাচীন বাংলার বদ্বীপ এলাকার কোন অঞ্চলটি গড়ে উঠেছে? বঙ্গভুক্তি। কথার অর্থ কি? শাসন এলাকা। নেক্সট প্রশ্ন, বাংলার ইতিহাসে মাঝখানে স্থায়ী হয়েছিল? সঠিক উত্তর হবে 100 বছর, অপশন নাম্বার ডি, সঠিক উত্তর হবে 100 বছর। নেক্সট প্রশ্ন, হর্ষচরিতের রচয়িতা হলেন বাণভট্ট, কৈবর্ত বিদ্রোহের নেতা হলেন রুদক। ভীম বা রুদক, অপশন হচ্ছে রুদক আছে, তাই রুদক হবে। বাংলায় পাল বংশের রাজত্ব শুরু হয়? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, আনুমানিক 750 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন পরেরটা, শশাঙ্কের সময় বলছে কাম রূপে রাজা ছিলেন? অপশন নাম্বার এ, সঠিক উত্তর হবে ভাস্কর বর্মা। প্রাচীন বাংলা কয়টি অঞ্চল নিয়ে গঠিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, 9টি। কোন শতকে শশাঙ্ক গৌড়ে রাজা হন? সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, 7ম শতকে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে বাংলাদেশ স্বাধীন দেশের মর্যাদা পায় 1971 খ্রিস্টাব্দে? নেক্সট প্রশ্ন পরেরটা, রাজেন্দ্র ছিলেন কে? অপশন নাম্বার ডি, সঠিক উত্তর হবে চোল রাজা। নেক্সট প্রশ্ন, গজনী সুলতান মাহমুদের ভারত আক্রমণের প্রধান উদ্দেশ্য কি ছিল? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, ভারতের ধনসম্পদ লুণ্ঠন। নেক্সট প্রশ্ন, শশাঙ্কের মৃত্যুর পর কর্ণ সুবর্ণ নিজের দখলে নেয়? সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, ভাস্কর বর্মা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে কোন রাজা শাসনকালে পাল রাজ্যের পূর্ব গৌরবের যুগ ফিরে আনার চেষ্টা করা হয়? সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, মহিপাল এর আমলে। খ্রিস্টীয় ষষ্ঠ শতকের শুরুতে আরব উপজাতির জীবিকা ছিল
ব্যবসা। সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি। ত্রিশক্তি সংগ্রাম এ জড়িয়ে পড়েছিল কারা? অপশন নাম্বার বি সঠিক উত্তর হবে পাল, গুর্জর, প্রতিহর, রাষ্ট্রকূট, এই তিনজন। 38 নম্বর প্রশ্ন বলছে আরব দেশের ভৌগোলিক অবস্থান ভারতের পশ্চিম দিকে। নেক্সট প্রশ্ন পরেরটা, কোন নদী সমতটকে বাংলার বাকি অঞ্চল থেকে আলাদা করে? মেঘনা। অপশন নাম্বার এ সঠিক উত্তর হবে মেঘনা। নেক্সট প্রশ্ন বলছে উত্তর ও দক্ষিণ রাঢ়ের মাঝে সীমানা ছিল? অপশন নাম্বার বি সঠিক উত্তর হবে অজয় নদ। নেক্সট প্রশ্ন পরেরটা, ত্রিশক্তি সংগ্রাম চলেছিল 200 বছর। অপশন নাম্বার ডি। ভারতের প্রথম মুসলমান অভিযান সিন্ধু প্রদেশে। অপশন নাম্বার সি। নেক্সট প্রশ্ন, শশাঙ্ককে বৌদ্ধ বিদ্বেষী বলে উল্লেখ করা হয়েছে? অপশন নাম্বার বি সঠিক উত্তর হবে বলছে আর্য মুঞ্জশ্রী মূলক কল্প নামক বৌদ্ধ গ্রন্থে। নেক্সট প্রশ্ন বলছে সেন বংশের শেষ রাজা। সঠিক উত্তর হবে লক্ষণ সেন। অপশন নাম্বার সি। হযরত মুহাম্মদ জন্মগ্রহণ করেন 570 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, সুলতান মাহমুদ ভারত আক্রমণ করে 17 বার। নেক্সট প্রশ্ন পরেরটা, বাণভট্ট ছিলেন হর্ষবর্ধনের সভাকবি। আইনি আকবরী কার লেখা? এটা হবে আবুল ফজলের। নেক্সট প্রশ্ন, মাস্টারনায়ের অবসান ঘটান গোপাল। অপশন নাম্বার সি সঠিক উত্তর হবে গোপাল। কার মতে মুর্শিদাবাদ? এটা হচ্ছে বাণভট্ট হবে। এরপর দেখো রয়েছে বড় প্রশ্ন, একটু বড় প্রশ্নগুলো দেখে নাও। বলছে এখনকার পশ্চিমবঙ্গের একটা মানচিত্র দেখো, তাতে আদি মধ্যযুগে বাংলার কোন কোন নদী দেখতে পাওয়া যেত? একটু উত্তরটা দেখো কি বলছে। উত্তর বলছে এখনকার পশ্চিমবঙ্গের মানচিত্র অনুযায়ী পশ্চিমবঙ্গের আদি মধ্যযুগের নদ নদী হলো গঙ্গা নদী এবং শাখা নদী ভাগীরথী তথা হুগলি। পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের নদীগুলি হলো মহানন্দা, পূর্ণভাবা, তিস্তা, কলতোয়া, অত্রাই। এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের নদীগুলি হলো ময়ূরাক্ষী, অজয়, দামোদর, রূপনারায়ণ, কাঁসাই এবং সুবর্ণরেখা। নেক্সট প্রশ্ন বলছে শশাঙ্কের আমলে বাংলায় আর্থিক অবস্থা কেমন ছিল তা ভেবে লেখো। শশাঙ্কের মগধের গৌড়ে স্বাধীন রাজ্যের প্রতিষ্ঠা করেন। তার রাজত্বকালে অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি ঘটেছিল, যা হিয়ংসাং এর বিবরণী থেকে জানা যায়। শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণ ছিল গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। কর্ণসুবর্ণর সাথে দক্ষিণ পূর্ব এশিয়ার বাণিজ্যিক সম্পর্ক বজায় ছিল। শশাঙ্কের আমলে অর্থনৈতিক অন্যতম নিদর্শন হলো সোনার মুদ্রা প্রচলন, তবে এর মান অনেক পড়ে গিয়েছিল। তার রাজত্বের শেষের দিকে ব্যবসা বাণিজ্য কিছুটা বলছে স্তীমিত হয়ে পড়ে ও কৃষি কার্যে বলছে অভাব নীতি উন্নতি পরিলক্ষিত হয়। ফলে সমাজে জমি চাষের চাহিদা উত্তরঙ্গ বৃদ্ধি পায়। নেক্সট হচ্ছে দেখো একটা মাস্টার নাই কি, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বলছে পুকুর সমুদ্র বড় মাছ যেমন ছোট মাছকে খেয়ে ফেলে, তেমনি যে সামাজিক পরিস্থিতিতে ধনী ও ক্ষমতাবান লোক ইচ্ছেমতো দুর্বল ও দরিদ্র শোষণ ও লুণ্ঠনের মাধ্যমে এক বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে, তাকে ঐতিহাসিকরা মাস্টার নাই বলে অভিহিত করেছেন। ধর্মপালের খাদিমপুরের তাম্র শাসন থেকে জানা যায় যে 637 সালে শশাঙ্কের মৃত্যু হয়। সেই সময় থেকে আনুমানিক খ্রিস্টীয় 750 নাগাদ পাল বংশের উত্থানের মধ্যবর্তী পর্ব মাস্তানাই যুগ নামে চিহ্নিত করা হয়। মাস্তানাই বলতে দেশের অরাজকতা বা স্থায়ী রাজার অভাবকে বোঝানো হয়। এই যুগের প্রত্যেক ক্ষত্রিয় সম্ভ্রান্ত লোক ব্রাহ্মণ ও বণিক ইচ্ছেমতো নিজের এলাকা শাসন করত। বাংলায় কোনো কেন্দ্রীয় শাসন ছিল না। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, খ্রিস্টীয় সপ্তম ও অষ্টম শতকের অঞ্চলের রাজ্যগুলি কেমন ভাবে গড়ে উঠেছিল? উত্তরটা তোমরা দেখে নাও। খ্রিস্টীয় সপ্তম ও অষ্টম শতকে বাংলার বাইরে উত্তর ও দক্ষিণ ভারতের বেশ কিছু অঞ্চলে বেশ কিছু নতুন আঞ্চলিক রাজ্যের উদ্ভব ঘটে, যাদের মধ্যে অন্যতম ছিল উত্তর ভারতের পাল, গুর্জর, প্রতিহার ও দক্ষিণ ভারতের রাষ্ট্রকূট বংশ। এই সকল আঞ্চলিক রাজ্যগুলি নিজেদের শাসন ব্যবস্থা গড়ে তুলতে স্থানীয় শক্তিশালী রাজা ব্যক্তিত্বের অস্তিত্ব মেনে নিয়েছিল। এমনকি বহু ক্ষেত্রে বড় বড় জমির মালিক ও যোদ্ধা নেতারা সামন্ত, মধ্য সামন্ত ও
বা মহামণ্ডলেশ্বরী উপাধিতে ভূষিত করে গুরুত্বপূর্ণ সামরিক ও প্রশাসনিক দায়িত্ব অর্পণ করেছিল। পরবর্তীতে এরাই বলছে যে উক্ত সামন্ত মহাসামন্ত থেকে খাজনা ও উপঢৌকন পেত। এমনকি যুদ্ধকালীন পরিস্থিতিতে সমস্ত সামন্ত মহাসামন্তরা ওই সকল আঞ্চলিক রাজাদের সৈন্য দিয়ে সাহায্য করত। এইভাবে খ্রিস্টীয় সপ্তম ও অষ্টম শতকে গড়ে ওঠে আঞ্চলিক রাজ্যগুলি নিজেদের শাসন দায়িত্ব অস্তিত্ব অক্ষুণ্ণ রাখতে সম্ভবপর হয়েছিল। এরপরে দেখো পরেরটা, সেন রাজাদের আদি নিবাস কোথায় ছিল, কিভাবে তারা বাংলায় শাসন কায়েম করেছিল। সেন রাজাদের আদি বাসস্থান ছিল দক্ষিণ ভারতের কর্ণাটক অঞ্চল অর্থাৎ মহীশূর ও তার আশেপাশের এলাকায়। একাদশ একাদশ শতকের এক সময়ে সামন্ত সেন কর্ণাটক থেকে রাঢ় অঞ্চলে চলে এসে সেন বংশের প্রতিষ্ঠা করেন। সামন্ত সেনের পুত্র হেমন্ত সেন পাল রাজাদের দুর্বলতার সুযোগে রাঢ় অঞ্চলে একটি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন। তারপর হেমন্ত সেনের পুত্র বিজয় সেন রাঢ়, গৌড়, পূর্ববঙ্গ ও মিথিলা জয় করে সেন রাজ্যের বিস্তার ঘটায়। পরবর্তী পরবর্তী শাসক বল্লাল সেন পাল রাজা গোবিন্দ পালকে পরাস্ত করে পাল রাজ্যের কিছু অংশ কায়েম করেছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে, সুলতান মাহমুদ ভারত থেকে লুট করা সম্পদ কিভাবে ব্যবহার করেছিল। নেক্সট প্রশ্ন, শশাঙ্কের সঙ্গে বৌদ্ধদের সম্পর্ক কেমন ছিল সে বিষয়ে তোমার মতামত লেখো। আর ত্রিশক্তি সংগ্রাম কাদের মধ্যে হয়েছিল, এই সংগ্রামের মূল কারণ কি ছিল।